বাংলাদেশ ব্যাংকের টাকা লুটে জড়িতদের বিষয়ে সিআইডিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি ও এসবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি। বলেন, গণঅভ্যুত্থানে আহতদের প্রথম ধাপে ১০০ জনকে পুলিশে চাকরি দেওয়ার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট টাইম সম্মানিতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বিপুল পরিমাণ অর্থ লুট করে। মামলাটির তদন্তে কোনো অগ্রগতি হয়নি আওয়ামী লীগ সরকার আমলে। অন্তর্বর্তী সময়েও প্রায় একই অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি ও সিআইডির কার্যালয় পরিদর্শনে যান। প্রথমে এসবি ও পরে অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মোহাম্মদ মতিউর রহমান শেখ সহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের টাকা লুটে জড়িতদের তথ্য জানতে চায় জাতি। এজন্য সিআইডি প্রধানকে দ্রুত প্রতিবেদন দেওয়ার তাগিদ দেন তিনি। মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারেন এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার ১.৫-২ বছর ৩ বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আইজি সাহেবও ছিল, আমরা ওনাদের বলেছি। জুলাই আগস্টে আহত শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার অবসরপ্রাপ্তদের কর্মসংস্থানে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং ভবিষ্যতেও যারা এখনও অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে, এটার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপাতত আমরা ১০০ দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু আপনার প্রথম অবস্থায় তো এত পাওয়া তো সম্ভব হবে। যারা আহত হয়েছে তাদেরই আমরা, যেমন ধরেন একজনের একটা আঙ্গুলের সমস্যা আছে বা হয়তো তার একটা চোখের সমস্যা আছে, এইরকম লোকেরই আমরা যারা হয়েছে আমরা আপাতত তো একটা সব ডিপার্টমেন্টে আমরা করে দিব। বাট আমার তো মিনিস্ট্রি যেটা আছে, আমরা এই মিনিস্ট্রি থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস হলো আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে, যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না, এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে, তবু আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত। এই জন্য আমরা কিন্তু প্রায় ১,০০০ ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত ৪০০ জনের মতো নিয়েছি। প্লাস আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছিলাম, মানে পাঠিয়েছি যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। বাট এইটার রেসপন্সটা খুব কম শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের জন্য, তাকেও তো আমরা ওই সময়টা খুব কম দিচ্ছি যেন পড়াশোনাও চালাইতে পারতেছে যেমন এইটাও যেন করতে পারে। আর এই জন্য তাদের একটা ওই সম্মানী, যেহেতু তারা হয়তো ৪ ঘন্টা ৩ ঘন্টা ডিউটি করলো আবার গিয়া ক্লাস করলো, ওই রকম এটা অনেকটা তাদের উৎসাহ যারা আছে ভলান্টিয়ার, যেমন ধরেন আমরা ওই যে বিএনসিসি ট্রেনিংয়ে করতে যেতাম না আমরা, যে ওইরকম ওই যে ট্রেনিংও করতেছে
আবার করতেছে ওইরকমই। অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্তরা কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দেয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। পরে হয়েছে কিনা, যে সময় আমরা অলরেডি পাওয়ার নেওয়া হয়েছে, এরপরে হয়েছে কিনা যদি হন বলেন। আর বাদল, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।